হলো। তারপর মহাপ্রভু গৌরচন্দ্র সেই কীর্তন যোগ দিয়ে মহাপ্রেমে নৃত্য করতে লাগলেন। নিত্যানন্দ প্রভু তখন হঠাৎ তখন ওঠে মহানন্দে নৃত্য আরম্ভ করলেন। গৌর নিত্যানন্দকে ঘিরে প্রেমে আত্মহারা হয়ে ভক্তগণ উদ্দণ্ড নৃত্য কীর্তন করতে লাগলেন। নিত্যানন্দ চৈতন্য করিয়া কোলাকুলি, নিত্যানন্দ চৈতন্য কোলাকুলি করছেন, আনন্দে নাচেন দুই মহা কৌতূহলী, আনন্দে তারা নাচছেন। পৃথিবী কম্পিতা নিত্যানন্দ পদতলে, পৃথিবী কম্পিত হয়ে যাচ্ছে নিত্যানন্দ পদতলে। দেখি আনন্দের সর্বগণ হরি বলে, প্রেম রসে মত্ত হই বৈকুণ্ঠ ঈশ্বর, নাচেন লইয়া সব প্রেমে অনুচর। ওদের সব নিয়ে নেচেছে তো, নাচার পরে মহাপ্রভু গৌরচন্দ্র সকলে নিয়ে উপবেশন করলেন। মহাপ্রভু 3 বার হাতে তালি দিয়ে সকল ভক্তগণের দৃষ্টি আকর্ষণ করলেন। মানে এরকম নৃত্য টিত্য হলো তো, আনন্দ হলো। হওয়ার পরে সন্ধ্যাকালে মহাপ্রভু গৌরচন্দ্র 3 বার হাতে তালি দিলে, 1 2 3 বলে 3 বার হাতে তালি দিয়ে ভক্তগণের দৃষ্টি আকর্ষণ করলেন। ভক্তগণ সবাই তাকাচ্ছে মহাপ্রভু দিকে। তারপরে তাদের নিত্যানন্দ প্রভুর মহা মহিমার কথা বর্ণনা করলেন। নিত্যানন্দ প্রভুর মহিমার কথা বললেন। পরিশেষে ভক্তগণ নিত্যানন্দ প্রভুর অপূর্ব মহিমার কথা শ্রবণ করে জয় জয় মা ধ্বনি করতে লাগলেন। শ্রীমান নিত্যানন্দ প্রভুর লীলার জগাই মাদাই উদ্ধার উল্লেখযোগ্য ঘটনা, এটা তো সবাই জানে। হ্যাঁ, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। হ্যাঁ, কৃষ্ণ ভজ কৃষ্ণ বলো, করো কৃষ্ণ শিক্ষা। হ্যাঁ, আমরা বলি ভজ কৃষ্ণ, হ্যাঁ বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এখানে একটু আলাদা আছে চৈতন্য ভাগবতে। কৃষ্ণ ভজ কৃষ্ণ বলো, কৃষ্ণ করো শিক্ষা। এটা তো ঠিকই যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হরিদাসকে প্রচারে পাঠালেন। তারপরে একবার জগাই মাদার পাল্লায় পড়লেন। পড়ার পরে তারা যখন বলেছে যে হরিনাম করো, তারা রেগে গেছে খুব। রেগে গিয়ে তাড়া করেছে। তখন হরিদাস ঠাকুর তো বয়সে বৃদ্ধ না, ও একটু দৌড়াচ্ছে কম, নিত্যানন্দ দৌড়ে পালিয়ে গেছে। তখন হরিদাস ঠাকুর বলছেন গিয়ে যে আমি ওই নিতাইয়ের সঙ্গে প্রচার করব না। তখন মা বলছে কেন? বলছে নিতাই আপনার কোন যুবতী মেয়ে থাকলে বলে বিয়ে করব, কখনো ষাঁড়ের পিঠে ওঠে, আবার গঙ্গায় যদি সাঁতার কাটে, কুমির দেখলে আবার কুমিরকে আবার ধরতে যায়। আজকে তো প্রাণে বেঁচে গেছি, 2 মাতালের পাল্লায় পড়েছিলাম। সে নিতাই কি বললো, তার রেগে গেল, আর নিতাই ছুটে পালাল, আর আমি তো দৌড়ে দৌড়ে ধরে ফেলবে অবস্থা, আজ বোধহয় প্রাণে মারতাম, তাই আমি যাব না। তার মহাবু বলেন দেখো হরিদাস, এই নিতাইকে বোঝা খুবই কঠিন, নিতাইয়ের তত্ত্ব খুবই উচ্চ স্তরের তত্ত্ব, অতএব তুমি চিন্তা ভাবনা না করে যাও। বলে নিত্যানন্দ বহু চিন্তা করলেন যে না, আমি নিত্যানন্দ হরিদাস ঠাকুর যখন হরিনাম প্রচার করতে করতে পথে গমন করছেন, 2টি ভীষণ মহাদর্শী মদ্যপকে দেখলেন। লোকস্থান নিত্যানন্দ তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন। তখন তারা বলতে শুরু করলো, মাধবানন্দ আর জগদানন্দ, ব্রাহ্মণের ছেলে কিন্তু, বন্দ্যোপাধ্যায় ওরা। যে হেন পাপ নাই যা না করে 2 জন, ডাকা চুরি মদ্য মাংস করে ভক্ষণ। ডাকাতি, চুরি করা, মদ্য মাংস করা, মানে সমস্ত পাপ কর্মগুলো ওরা সব করেছে। নিত্যানন্দ অন্তরে একটু করুণার ভাব জেগে উঠল। তিনি মনে মনে ভাবলেন, মহাপ্রভু যদি এই পাতকী দয়ের উদ্ধার করেন, তাহলে জগৎ তার কৃপার প্রভাব অনুভব করতে পারবে।
এই জগাই মাদাকে যদি উদ্ধার করে তাহলে জগৎবাসী এই জগাই মাদার করুণার ভাব উদ্ধার করতে পারবে। তাহলে জগৎ তার কৃপার প্রভাবে অনুভব করতে পারে। জগাই মাদায় দুর্গতি দেখে নিত্যানন্দপুর অন্তরে যে কিরূপ সংকল্প জেগে উঠল তা চৈতন্য ভাগবতে আছে। এখানে যে মাদে মাত্র আপনারা জানে, এই মতো হয় যদি কৃষ্ণের নামে, মোর প্রভু বলি যদি কান্দে দুইজন, তবে সে সার্থক মোর যত পর্যটন। যে যে জন এই দুয়ের ছায়া পরশিয়া, বস্ত্রের সহিত গঙ্গা স্নান করিল গিয়া, সেই সব জন সবে দোয়ার দেখিয়া, গঙ্গা স্নান হেন মানে তবে মরে লেখি। মানে এটার মানে অর্থ হচ্ছে যে এই নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু দুজনের মধ্যে তফাৎ হচ্ছে কি, যে মহাপ্রভু চিন্তা করছেন না, নিত্যানন্দ চিন্তা করছেন যে এই জগাই মাদাইকে যদি উদ্ধার করতে পারি তাহলে জগতের লোক মহাপ্রভুর যে প্রেম সংকীর্তন অংশগ্রহণ করবে, মহাপ্রভুর যে করুণা ভাব সেটা তারা অনুভব করতে পারবে। একদিন সন্ধ্যেবেলা দিকে মহাপ্রভু নিত্যানন্দ চিন্তা করলেন যে এবার জগাই মাদাইকে উদ্ধার করবো। তখন বলছে কে তোরা? কারণ তারা পরিচয় দিতে গিয়ে বলছে তুই কে? আমি হচ্ছে নিতাই। এটা তোর কথাটা ঠিকই। যখন জগাই আর মাদাই যখন এরকম জিজ্ঞাসা করলো তখন জগাই মাদাই একদম রেগে গিয়ে কি বলতে চাইলো দেখুন। অ্যাকচুয়ালি এরা তো ছিল বৈকুণ্ঠের দ্বারপাল ছিল না। বৈকুণ্ঠের দ্বারপাল যো জয়াদ্য বিজয়ান্তক তবাদ্য জাত স্বেচ্ছত জগন্নাথ মাধব। বৈকুণ্ঠে জগাই বিজয় নামে ভগবানের দুইজন দ্বারপাল ছিলেন। এই দুইজন দ্বারপাল স্বেচ্ছাপূর্বক এখানে গৌরলীলা জগন্নাথ আর মাধব এই রূপে অবতীর্ণ হয়েছেন, জগদানন্দ আর মাধবানন্দ রূপে। এখন নবদ্বীপবাসী শ্রী শুভানন্দ রায় ব্রাহ্মণ কুলেতে জন্ম, কুলীন যে হয়। নবদ্বীপের জমিদার রাজা তার খ্যাতি, দেশ বিদেশ যার ঘোষায় সুকীর্তি। বাদশাহের সঙ্গে অতিশয় প্রীতি তাঁর, পরম সুন্দর তাঁর দ্বৈত কুমার। জ্যেষ্ঠ রঘুনাথ, কনিষ্ঠ জনার দাস, পরম পণ্ডিত সর্বগুণে নিবাস। মানে জগাই মাদায়ের পূর্ব ইতিহাস বলছেন। ওরা কোন বংশে কে ছিল। দুই ভাইয়ের হইল প্রবল সঙ্গ দোষ, মদ্য মাংস খায় মনে পাইয়া সন্তোষ। নিত্যানন্দপুর এখানে এক অদ্ভুত ভঙ্গিতে জগাই মাদায় উদ্ধারের জন্য শ্রীমান মহাপ্রভুর নিকটে আবেদন করেছেন। যারা ধার্মিক তারা নিজের স্বভাবের গুণেই কৃষ্ণ নাম করেন, তার উপদেশ দেওয়ার প্রয়োজন নেই। জগাই মাদাই নামক মদ্যদয় অসৎ কর্ম ব্যতীত কিছুই জানে না। ভক্তিদান করে যদি এই দুষ্কৃতকারীদ্বয়কে উদ্ধার করতে পারো তাহলে জীবন সার্থক, পাতকি পাবন নাম হবে। বলছেন জগাই মাদাই নামক এই মদ্যদয়কে যদি এই অসৎ কর্ম ছেড়ে দিয়ে হরিনামের প্লাবনে ওদেরকে নিমজ্জিত করতে পারো, তাদের উদ্ধার করতে, তাহলে তোমার পতিত পাবন নামটা সার্থক হবে। নিত্যানন্দ আরো বললেন মহাপ্রভুকে,
আমাকে তুমি উদ্ধার করেছো, তাতে তোমার করুণার মহিমা প্রকাশ পেয়েছে। হ্যাঁ, আবার আমার বহির্মুখতা প্রবল গাঢ় ছিল, বহির্মুখতা প্রবল গাঢ় ছিল, তোমার করুণার প্রকাশ ব্যতীত তা দূরীকরণ সম্ভব নয়। কিন্তু মহাপ্রভু এই দুইজনের ন্যায় বলছেন এখানে যে জগাই মাদাই উদ্ধারের জন্য নিত্যানন্দপুর যে প্রবল ব্যাকুলতা, তা এখানে বিশেষভাবে পরিলক্ষিত হয়েছে। হরি বলে বিশ্বম্বর হইল উদ্ধার, যেই ক্ষণে দর্শন পাইল তোমার, বিশেষের চিহ্ন তুমি এ থেকে মঙ্গল, অচিরাতে কৃষ্ণ তার করিব কুশল। একদিন মহাপ্রভু আর শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর সঙ্গে করে নগর ভ্রমণ করতে করতে শান্তিপুর অদ্বৈত আচার্যের গিয়ে গেলেন। হ্যাঁ, নবদ্বীপের শান্তিপুরে যাবার মাঝপথে মুলুক গ্রামে গঙ্গা তটবর্তী ললিতপুর নামে একটা গ্রাম আছে, এখানে আবার একটা লীলা হয়েছে। জগাই মাদাই উদ্ধার লীলাটাকে বলে দিই, কারণ জগাই মাদাই এরকম করেছে, তারপরে মাদাই যাই বলেছেন যে হরিনাম কর, এই কথা শ্রবণ করা মাত্রই জগাই মাদাই দুজনই রেগে গিয়ে আসছে ছুটে, কিন্তু মাদায়ের হাতে একটা কলসির কানাই ছিল, তাই মাদাই ওই কলসির কানাটা দিয়ে, কলসির কানা মানে কলসির কানাটা দিয়ে নিত্যানন্দপুর কপালে আঘাত করলেন। আঘাত করতে ঝরঝর করে রক্ত বেরিয়ে গেল। আর তখন ভক্তরা পালিয়ে গিয়ে ভয়ে মহাপ্রভুকে বললেন। মহাপ্রভু তখন সঙ্গে সঙ্গে চক্র 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 বলে আহ্বান করলেন। হ্যাঁ, চক্র চলে এলো। হ্যাঁ, ঠিক আছে। এখন কিন্তু নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু এই অবতারে তো আপনি এসব অস্ত্র ধারণ করার কোনো কথা নয়, আপনি ক্ষমা করে দেন। তখন মহাপ্রভু চক্রকে ফিরিয়ে নিলেন। নিত্যানন্দ প্রভুর কি বলবো, নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপা লাভ করতে পারে। আর আরেকটা ঘটনা হচ্ছে কি, যে একদিন এটা খুব আনন্দের লীলা, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নগর ভ্রমণ করতে করতে শান্তিপুরে অদ্বৈত আচার্য গিয়ে গেছে। সেখান থেকে শান্তিপুর যাওয়ার পথে, মানে শান্তিপুর যাবেন, শান্তিপুর যাওয়ার পথে একটা মুলুক নামে গ্রাম, মানে পাশে গঙ্গা তীরবর্তী ললিতপুর আছে, ঠিক আছে। হ্যাঁ, নবদ্বীপ শান্তিপুরের যাওয়ার মাঝে মুলুক গ্রামের পাশে গঙ্গা তটবর্তী ললিতপুর নামক একটা গ্রাম আছে। পার্শ্ববর্তী সেই গ্রামে এক গৃহস্থ সন্ন্যাসী বসবাস করতেন। গৃহস্থ সন্ন্যাসী মনে হলো সন্ন্যাসীর পোষণকারী, অথচ গৃহস্থ। গৌর নিত্যানন্দের গৃহস্থ সন্ন্যাসী বাড়ির নিকট দিয়ে যাওয়ার প্রাককালে মহাপ্রভু গৌরচন্দ্র গৌর নিত্যানন্দের এই গৃহস্থ সন্ন্যাসী বাড়ির নিকটতে যাওয়ার প্রাককালে মহাপ্রভু গৌর নিত্যানন্দকে জিজ্ঞাসা করলেন। গৌরচন্দ্র নিত্যানন্দকে জিজ্ঞাসা করলেন, নিত্যানন্দ স্থানে প্রভু করো জিজ্ঞাসা, কাহার মণ্ডপ জানো, করো কার বাসা? এইটা কার মণ্ডপ আছে, মন্দির আছে? হ্যাঁ, একবার জিজ্ঞাসা করতো। নিত্যানন্দ বলে, প্রভু সন্ন্যাসী আলয়, এটা তো সন্ন্যাসী কাপড় ঝুলছে, সন্ন্যাসী বাড়ি। প্রভু বলে, তাহলে দেখি, যদি ভাগ্য হয় তা দেখি, চলো, যদি ভাগ্যে একটু খাবার মেলে খাবো আর কি। প্রভু দেয় অত্যন্ত আনন্দ চিত্তে, হ্যাঁ, হাসতে হাসতে সন্ন্যাসীর গৃহে গ্রহণ করেছে। মহাপ্রভু সন্ন্যাসীকে দর্শন করে প্রণাম করলেন। হ্যাঁ, মহাপ্রভু গৌরাঙ্গের কোটি কন্দর্ব হারি পরম সুন্দর রূপমাধুরী এবং প্রফুল্ল কমল বোধন দর্শন করে সন্ন্যাসী অত্যন্ত আকৃষ্ট হলেন। গৃহস্থ সন্ন্যাসী ধন সম্পত্তি, সুবিবাহ, বংশ বিস্তার, বিদ্যালাভ হোক, এইভাবে যাদব মহাপ্রভুকে আশীর্বাদ করেন। গৃহস্থ সন্ন্যাসী যেমন আশীর্বাদ করেন, দুই হাত দিয়ে মহাপ্রভু আর নিত্যানন্দবাবু বলছেন যে তোমাদের ধন সম্পত্তি বৃদ্ধি হোক, সুবিবাহ হোক, বংশ বিস্তার হোক, বিদ্যালাভ হোক ইত্যাদিতে মহাপ্রভুকে আশীর্বাদ করেন। মহাপ্রভু গৌরচন্দ্র গৃহস্থ সন্ন্যাসীর উক্তি শ্রবণ করে বললেন, হ্যাঁ, গোসাই, আপনি যা বললেন তা আশীর্বাদ নয়, এর দ্বারা সংসার দুঃখ হতে অব্যাহতি পাওয়া যায় না।
কৃষ্ণের কৃপা লাভ হলে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, বুঝেছেন? তাহলে নিজের ইচ্ছা হয় না, নিজে বলো চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমারও ইচ্ছা আছে নির্ভর করিয়া। হ্যাঁ, তাই বলছেন কৃষ্ণের কৃপা না হলে এরকম শরণাগত হওয়া যায় না। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত হলো অক্ষয় অব্যয় নিত্যপূর্ণ গোসাই। তুমি যে তা আমাকে আশীর্বাদ করেছো তা মহাপুরুষের যোগ্য আশীর্বাদ নয়। কারণ মহাপুরুষ সাধারণত তোমার ধন সম্পত্তি হবে, সন্তান হবে, সুখে পরিবারে থাকবে, এ আশীর্বাদ করে না। বলছে ওই জন্য বলছেন তোমার এই আশীর্বাদে আমি সন্তুষ্ট নই, মহাপ্রভু বলছেন। কেন মহাপ্রভুকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন না? প্রকৃতপক্ষে আশীর্বাদ সন্ন্যাসীর পোশাক পরিধানে থাকলেও পারমার্থিক বিষয়ে তার আর বিশেষ কোনো জ্ঞান ছিল না। তাই মহাপুর কথা শুনে সন্ন্যাসী উপবাস আমি সন্তুষ্ট হয়ে বর দিলাম, তাতে উপকার তো দূর, উল্টো তার দোষী সাব্যস্ত করলে। মানে ওই সন্ন্যাসীকে যখন বললেন আমরা এরকমভাবে বর দেওয়া উচিত নয়, এই যে জাগনে, তখন ওই সন্ন্যাসী অন্যজনকে শুনে শুনে বলছে দেখো এদেরকে আশীর্বাদ করলাম স্ত্রী পুত্র নিয়ে সুখে থাকবে, ধন সম্পত্তি বাড়বে, সুখে শান্তি থাকবে, কিন্তু আমাকে আবার বিপরীত কথা বলছে, বলছে এরকম বর দেওয়া উচিত না। আরে ভাই, বর আশীর্বাদ পায় না, আমি নিজের হাতে দিতে গেলাম, তাও এরা পছন্দ হলো না। মানে মহাপুর কার্যকলাপ তো জানে না, সেই জন্য আমি বলছি। সন্ন্যাসী কি বলছেন? সন্ন্যাসী বলে শুনো ব্রাহ্মণ কুমার, তুমি কেন আশীর্বাদ নিন্দিলে আমার? তুমি আমার আশীর্বাদ কেন নিন্দা করলে? হ্যাঁ, পৃথিবীতে জন্মিয়া যে না কইল বিলাস, উত্তম কামিনী যার না হইল পাস, যার